হায় আমি কসম খেয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কুরআনে কারীমের একটা মাত্র সূরা যদি সূরা ফাতিহা ধরা হয়, যদি শুধু সূরা ফাতিহাটাকে কোরআন ধরা হতো, যদি সূরা ফাতিহার একটা শব্দ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে কোরআন ধরা হতো, আল্লাহর কসম গোটা মানবতার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা সূরা সূরাতুল ফাতিহা, শুধু এই সূরাটা যদি আসমানের উপরে রেখে দিত, সাত আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যদি আমি এটাকে পাহাড়ের উপরে রেখে দিতাম, পাহাড় মিশে যেত জমিনের সাথে, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি দিতে চেয়েছিলাম কোরআনকে, আসমানকে বলেছিলাম ধরো ধরো, জমিনকে বলেছি ধরো ধরো, পাহাড়কে বলেছি ধরো ধরো, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান কাঁপতে শুরু করেছে, জমিন কাঁপতে শুরু করেছে, পাহাড় কাঁপতে শুরু করেছে। ওয়া হামালাহাল ইনসান, এক বাচ্চা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন আমি উঠাবো। যদি কোরআনকে সাত আসমানের উপরে রেখে দিত, সাত আসমান ভেঙে যেত, সাত জমিন উপরে রেখে যেত, সাত জমিন ভেঙে যেত। লেকিন রব্বে কারীম এই বাচ্চাগুলোর সিনাকে কোরআন বহন করার যোগ্যতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাগুলোর সিনাকে কি দিয়েছেন বলেন? কোরআন বহনের যোগ্যতা দিয়েছেন। যদি পুরো পৃথিবী এদের পা ধুয়ে ধুয়ে পানি পান করে অল্প হবে। এদের সিনায় রব যে কোরআন দিয়েছেন তার এক পৃষ্ঠার দাম কত? না না, রাখেন এক পৃষ্ঠা, তার এক আয়াতের দাম কত? রাখেন এক আয়াত, তার এক শব্দের দাম কত? এক শব্দ আল্লাহর কসম, আল্লাহর কসম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। আপনার কাছে মনে হবে হুজুর আবেগে বলতেছে, দলিল ছাড়া মনে হবে এটা। হুজুর মনে হয় আবেগে, আবেগ তাড়িত হয়ে এত বড় শব্দ বলে ফেলেছে। কি আপনি বলবেন কোরআনে কারীমের একটা শব্দকে আরশের চেয়েও দামি বললেন কেন? আপনি জান্নাতের চেয়ে দামি বললেন কেন? এজন্য বলেছি কারণ কোরআন হলো গায়রু মাখলুক আর জান্নাত হলো মাখলুক। কোরআন হলো ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ আর জান্নাত হলো ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ। কোরআন হলো ফ্রম দ্য আল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত হলো আল্লাহর বানানো আর কোরআন হলো আল্লাহর সিনা থেকে উচ্চারিত। সুবহানাল্লাহ বলুন। কোরআন আল্লাহর সিনা থেকে বের হওয়া। জান্নাত আল্লাহ তাআলার কুন দিয়ে হয়ে গেছে, কুন ফায়া কুন দিয়ে হয়ে গেছে। কোরআন কুন ফায়া কুন দিয়ে হয় নাই, কোরআন রব্বে কারীমের সিনা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আমি যে এখন কথা বলছি এটা কুন ফায়া কুন দিয়ে হচ্ছে না, এটা এখান থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। আমি এখন চুপ থাকি না, আপনারা সবাই কন্যা হুজুর ওয়াজ করেন, ফোন না চাই হয়নি। ঠিক কোরআন এভাবে, কোরআন শুধু আল্লাহর ইরাদা নয়, কোরআন আল্লাহর ইলম। কোরআন কি? আল্লাহ তাআলার ইলম। কোরআন আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। কিছুটা মনে ধারণা হয়েছে না? এবার বলুন তো দেখি কোরআনের দাম কত? বলেন জান্নাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলুন। কেন? কোরআন আল্লাহ তাআলার সিফাত, জান্নাত আল্লাহর বানানো। কোরআন ছিল, আছে, থাকবে। জান্নাত ছিল না, আছে, থাকবে। জান্নাত ছিল না, আছে, থাকবে। আর কোরআন বলবেন কোরআন কতদিন ধরে ছিল? রব যতদিন ধরে আছেন। এবার কোরআন কতদিন ধরে থাকবে? রব যতদিন ধরে থাকবেন। এজন্য বুঝি কোরআন মুছে দিবে, এজন্য বুঝি কোরআন মুছে দিবে।
ये चिराग जलने के लिए आया जलता रहेगा। এটা জ্বলতে এসেছে জ্বলতেই থাকবে। বলেন এটা জ্বলতে এসেছে জ্বলতেই থাকবে। সেদিন মাদ্রাসা উদ্বোধন করে গেলাম, আজকে এত ছাত্র পাগড়ি পায় কেমনি? কি সেদিনে না খালি জমিনে দোয়া করে গেল কি ये चिराग जलने के लिए आया जलता रहेगा इंशाअल्लाह। কত দল আসলো আর গেল, কোরআন ছিল কোরআন আছে, কোরআন থাকবে। বলেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে। কেন? যিনি দিয়েছেন কোরআন তিনি জিম্মেদারি নিয়েছেন হেফাজতের। কেন বলেন? যিনি নাজিল করেছেন কোরআন তিনি তার স্কন্ধে জিম্মেদারি নিয়েছেন হেফাজতের। এবার তিনি হেফাজত করবেন কি দিয়ে? এই বাচ্চাদের সিনা দিয়ে। সুবহানাল্লাহ। বলেন কারীদের কণ্ঠ দিয়ে, হাফেজদের সিনা দিয়ে, বক্তাদের গলা দিয়ে। আমার গলা কোরআন হেফাজতের জন্য হেফাজতের একটা জরিয়া। সুবহানাল্লাহ। আমাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নেই, আমাদেরকেও বাদ দেওয়ার সুযোগ নেই। মানে সুযোগ আছে? আমরা বলেছি বলেই তো তার বাবা তাকে হেফাজত দিয়েছে। এখানে মনে মনে কি অনেকে ইতিমধ্যে মনে মনে ভাবনা শুরু করে দিয়েছি না, আমি আমার ছেলেকে বানাবো। ভাবছে না? বলেন। তাহলে বোঝা গেছে হেফাজত করবি কি দিয়া? দায়ীদের দাওয়াত দিয়া, বক্তাদের ওয়াজ দিয়া, ফকির ফিকহ দিয়া, সুবহানাল্লাহ বলেন, মুয়াজ্জিনের আজান দিয়া, ইমামের ইমামতি দিয়া, হাফেজদের সিনা দিয়া, কারীদের তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ। এই সব হলো কোরআন হেফাজতের মাধ্যম। কোরআনে কারীমের উপরে আয়াত লেখা থাকে ইন্নাহু লাকুরআনুন কারীম। এই শব্দের অর্থ নিশ্চয়ই 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 কোরআন দামি। এই কথাটা বোঝাবার জন্য রব্বে কারীম একসাথে কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি কসম একসাথে খেয়েছে। এক বাবা তার ছেলেকে কথা বলতে একটা কসমও খেতে হয় না, এক মা তার মেয়েকে কিছু বুঝাতে একটা কসম খাওয়া লাগে না। লেকিন আমরা যে বড় নিমুখ হারাম, আমরা যে আরশে আজিমে মালিকের কথাও আমরা বিশ্বাস করব না। এই জন্য রব এই শব্দটা বোঝাবার জন্য অগণিত অসংখ্য কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই কসমটা হলো সবচেয়ে বড় কসম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। রব্বুল আলামিন বলেন ফালা উকসিমু। লা শব্দের অর্থ ভিন্ন, এটা আলাদা। মূল আয়াত উকসিমু, আমি কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ। বিমাওয়াকিন নুজুম। নুজুম মানে এই মহাশূন্যে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে। সুবহানাল্লাহ। এই মহাখালায়, এই মহাশূন্যে, এই গ্যালাক্সিতে যা আছে, এই মহাশূন্যে কত কোটি গ্রহ আছে, কত কোটি নক্ষত্র আছে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এবার বলুন তো দেখি এই কসমটা কত বড় কসম। এটাকে আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। যদি তোমরা বুঝতে তাহলে তোমরা টের পেতে আমি কত বড় কসম খেয়েছি। এবার কসম খেয়ে কি বলছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন দামি। তাইলে কোরআনে কারীমকে কে দামি বলেছেন? কতটা কসম খেয়ে দামি বলেছেন? হ্যাঁ, এতটা কসম খেয়ে দামি বলার পরেও যদি কেউ বিশ্বাস না করে, এবার রব্বে কারীম নিজেই বলেন হায় এরপরেও কি তোমরা বিশ্বাস করবা না? আফা বিহাদাল হাদীথ আনতুম মুদহিনুন। এরপরেও কি তোমরা এই কিতাবটা ব্যাপারে ঢিলামি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরেও কি তোমরা এই কিতাব সম্পর্কে ঢিলামি করবা? এরপরেও কি শিথিলতা করবা?
এরপরেও কি তোমরা তোমাদের ভাগ্য মিথ্যা মিথ্যা সাব্যস্ত করাকেই ভাগ্য বানাবা? এরপরেও কি তোমরা কিতাবটাকে অস্বীকার করবা? আল্লাহ, এরপরেও কি তোমরা কিতাবটাকে দামি মনে করবা না? হায় আমি কসম খেয়ে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কুরআন কারীমের একটা মাত্র সূরা যদি সূরা ফাতিহা ধরা হয়, যদি শুধু সূরা ফাতিহাটাকেই কোরআন ধরা হতো, যদি সূরা ফাতিহার একটা শব্দ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কে কোরআন ধরা হতো, আল্লাহর কসম গোটা মানবতার জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হতো। তাহলে আজকে ঘরে গিয়ে বলবেন, শোনো কোরআন পড়বো আমি, কোরআন পড়বে তুমি, কোরআন পড়বে ও বাচ্চাটা। কে কে? আপনি যে বলবেন আমার বয়স যে 70 হয়ে গেছে, আমি বলবো না আপনাকেও পড়তে হবে কোরআন। আপনি অনেক ব্যস্ত, না আপনাকেও পড়তে হবে কোরআন। যদি তিনি প্রধান উপদেষ্টা হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি সচিব হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি ডিসিও হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি এসপি হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি ওসি হন তাকেও পড়তে হবে কোরআন। তিনি যদি সুইফারও হন তাকেও পড়তে হবে কোরআন। আমি যদি অটোওয়ালা হই আমাকেও পড়তে হবে কোরআন। আমি যদি শিল্পপতি হই আমাকেও পড়তে হবে কোরআন। বলেন কোরআন কে কে পড়বে? বলেন। আবার স্লোগান দিতে হবে তো, কে কে? না আগে দেখেন আমি আমি আমি, এবার আমার দিকে দেখেন তুমি, এবার ওর দিকে দেখেন সে। এবার কে বাদ গেছে? তাহলে প্রাইমারি স্কুলে যে সমস্ত ছাত্র আছে, হাই স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, ইউনিভার্সিটিতে যারা আছে, বিসিএস পরীক্ষা যারা দিবে, পুলিশে যারা ভর্তি হবে, আর্মিতে যারা যাবে, সিভিল প্রশাসনে যারা যাবে, এবার বেসামরিক চাকরি যারা করবে, এবার কে কে বাদ গেছে? সুবহানাল্লাহ বলেন। কোরআন কি শুধু হুজুরদের কিতাব? আমরা আগে বলতাম ভাই আপনার একটা সন্তানকে দিন শিখান, এটা আমরা ভুল বলেছি। আমরা যদি এটা বলি আপনার একটা সন্তানকে ভুল দিন শিখান, আরশের মালিক যেন বলছিল তোকে কে কইছে আমার তামিমকে তাকসিস করতে? আমি বলছি সকলের জন্য, তুই কস একটা সন্তানকে দিতে, ঘটনাটা কি? তোরাই ফাজলামি করতে কইছি কি? এই জন্য আমরা আমাদের বক্তব্যকে উড্র করলাম, বুঝের ভুল ছিল। এখন থেকে বক্তব্য না না, প্রতিটা মুসলমানকে পড়তে হবে কোরআন। এই সমাজকে ঠিক করার জন্য এর কোনো বিকল্প নাই। এর কোনো বিকল্প কি? এর কোনো বিকল্প নাই। এই সমাজকে ঠিক করার জন্য এর কোনো কি নাই? বলেন, এর কোনো বিকল্প, এর কোনো বিকল্প নাই। এই সমাজকে ঠিক করতে আমার এই সমাজকে প্রতিটা বাচ্চাকে কোরআন দিতে হবে। এখন যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কোরআন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র, হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে, কলেজ ইউনিভার্সিটিতে কোরআন থেকে বঞ্চিত রেখেছে, প্রতিটা স্তরের মানুষগুলোকে কোরআন থেকে বঞ্চিত রেখেছে। এই জন্য এই সমাজ ব্যবস্থার উপরে ভরসা না করে আমি আমার সিদ্ধান্ত নিব, আমি আমার ছেলে মেয়েকে কোরআন শিখাবই। কি ভাই, উচিত ছিল কি না আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে কোরআন শেখানো? আচ্ছা, আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চা যদি বাংলা অঙ্ক ইংরেজির সাথে সাথে কোরআন কারীম পড়তো, ওর বাংলা অঙ্ক ইংরেজি কি কি অসুবিধা হতো? কোনো অসুবিধা হতো? আমাদের প্রাইমারি হাই স্কুলে যদি সব সাবজেক্টের সাথে যদি ওকে কোরআন কারীমও দেওয়া হতো, ওর কি কি অসুবিধা হতো? অসুবিধা হইতো না সুবিধা হইতো? সুবিধা কদ্দুর হইতো? বাংলাদেশে আর দুদক লাগতো না, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন লাগতো না। সুবিধা কদ্দুর হইতো? বাংলাদেশের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাগতো না। সুবিধা কদ্দুর হইতো? বাংলাদেশের রাস্তা 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিয়ে রাস্তা করতো না। যে ইট পৃথিবীর কোথাও খায় না, সেই ইট বাংলাদেশের রাস্তায় বিছানো হয় না, হয় না? বুঝেন না কথা? যে ইট দিয়ে ওই কন্ট্রাক্টর তার বাথরুমের নিচে জালির নিচেও বসে না, উনি ওই ইটটা বিছা দিতেছে হাই রোডে। রাগ করতেছেন মনে হয়? এই সত্য কথাগুলো না বললে ভালো ছিল। আমাদের দোষ, আমরা অপরাধীদের দেশে নিরপরাধ, এটাই আমাদের অপরাধ। আমাদের একটা অপরাধ আছে তো, অপরাধ না হলে আমরা জেলে যেতাম না। জেলে গেছি কি লিগা? অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? আপনাকে বুঝে রাস্তা করতে দিছে, আগের রাস্তাটা খুইরা যে ইট বালুগুলো পাইলেন এগুলো সুন্দর করে বিষয় ঢলে দিবেন আর উপরে একটু ফিস দিয়ে দিবেন, এই জন্য বুঝে আপনারা বরাদ্দ দিচ্ছেন। বাস্তব না বাস্তব?
এর পিছনে কিন্তু 1 নাম্বার ইটের রিপোর্ট হয়ে গেছে। এবার রিপোর্টার কেমন আরে বুঝেন না কথা। 12 ইঞ্চির কি আর 3 ফুটের কি দিছে, ব্যাসার্ধ দিছে, এটাও কিন্তু রিপোর্ট হয়ে গেছে। এটা রিপোর্ট না হলে ওনার বিল হয়েছে না, কিন্তু উনি একটি লিড দেয় নাই, আগেরটাকে গড়িমসি করে ডালিয়ে দিছে। আছে না নাই বলেন? এই জন্য ডক্টর ইউনূস সাহেব, আপনি আপনার পরিকল্পনা দিয়ে বাংলাদেশকে সুন্দর করবেন, কিয়ামত পর্যন্ত হবে না যদি না এই জাতির কলিজাতে কোরআন না দেন। এই জাতির কলিজাতে ঢেলে দিতে হবে দ্বীনের ভালোবাসা আর দেশের ভালোবাসা। আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। বলেন আমরা কাকে কাকে ভালোবাসি বলেন? আমরা বুঝি দেশ টিকে না থাকলে আমাদের মসজিদ মাদ্রাসা টিকবে না, এই জন্য আমরা দেশকে ভালোবাসি। আমার বিরুদ্ধে এখন একটা মামলা আছে, এই মুহূর্তে আমার বিরুদ্ধে একটা মামলা আছে। এটা হলো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে বেলা শুক্রবার 1:30 সময় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে আমি তার হাতটা ভেঙে ফেলছি। হকি স্টিক কই কি যে কারে কয় আমি তার জীবন দেখি নাই, কিন্তু মজার বিষয় হলো শুক্রবার বেলা 1:30 ঘটিকার সময়। আরে এই সময় আমি কোন জায়গায় আছি, মুসল্লির কাতারে না মেহরাবে? কি এরকম মিথ্যা লিখতে পারে কেন? শুধু কোরআন না থাকার কারণে। আমি কি বুঝাইতে পারছি? মিশা কি শুধু এখানেই শেষ না, মিশা আরো আছে। আমি দুর্নীতির মামলার তালিকায় আমি 113 নম্বরে আসামি। দুর্নীতির মামলা, দুর্নীতিবাজদের, বাংলাদেশের দুর্নীতিবাজদের তালিকায় আমার নম্বর হলো 113। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না নাউযুবিল্লাহ। কিতা কমু এটাও তাই। এটা লিখতে পারে কিভাবে? কিসের অভাবে? দেশ প্রেমের অভাবে আর ইমানের অভাবে। বলেন দেশ প্রেমও নাই, ইমানও নাই। এদের কলিজায় কি নাই বলেন? দেশ প্রেমও নাই, ইমানও নাই। এই জন্য আগামী নির্বাচন আমরা তাদেরকে দেখবো যাদের কলিজায় ইমান আছে এবং দেশ প্রেম আছে। আল্লাহ, হুজুর এই ওয়াজটা না করলে ভালো ছিল। হ্যাঁ কি 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 কইছি কোন? আগামী নির্বাচনে কাকে দোয়া দিবেন বলেন? যার ভিতরে কি আছে? কোরআন আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে দেশটাকে ভালোবাসা আছে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দেই, আমরা ইনশাআল্লাহ বিদেশে বাড়ি বানাবো না। বলেন ইনশাআল্লাহ। এদুর কথা আপনারা নিতে পারেন। আমি মাদ্রাসা করার আগে গাড়ি কিনছি। আমি হাজী সাহেবকে বলতাম তাড়াতাড়ি মাদ্রাসা করার আগে গাড়ি কিনে এলো, যেন কেউ স্টাল করতে না পারে। বুঝলেন না? বাহরহাল সিনায় কোরআন দেওয়া ছাড়া এই জাতিকে বাঁচাবার কোন রাস্তা নাই। কোন সেক্টরে দেশে সমস্যা নাই? কি ভাই, কোন সেক্টরে সমস্যা নাই? আপনি কয় সেক্টর বাঁচাবেন সংস্কার দিয়া? জুলাই সনদে, স্বাক্ষর সনদে আমার যাওয়ার দুর্ভাগ্য হয়েছে। এখানে যাদেরকে অতিথি করছে আমারও করছে, কিনলে করছে হ্যাঁ তারা। যখন জুলাই সনদটা পড়তেছিল তখন আমি বলছিলাম মনে মনে, এই সনদ ব্যবহৃত টিস্যুর মতো জাতি মূল্যায়ন করবে না। কারণ যেই সনদে আপনি বিসমিল্লাহ শব্দ লিখতে পারেন নাই, ভুলে লেখে নাই, কেমন ভুলে লেখে নাই না পরিকল্পিত ভাবে? জোরে বলেন না। যেই সনদে এক আল্লাহর উপর আস্থা, এই শব্দটা লিখার মতো যোগ্যতা আপনাদের হয় নাই। বলেন ইসলাম ছাড়া, বলেন ইসলাম ছাড়া, আবার বলেন ইসলাম ছাড়া, কোরআন ছাড়া বাকি পৃথিবীর সমস্ত টেকনোলজি, পৃথিবীর সমস্ত প্রযুক্তি, পৃথিবীর সমস্ত বিজ্ঞান, কোরআন ছাড়া পৃথিবীর সমস্ত জ্ঞান, কোরআন ছাড়া পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান কচু পাতার পানি। মনে হয় আবেগ তাড়িত হয়ে আপনি জি বলছেন। এই জন্য তো 1450 বছর আগের কোরআন যেভাবে আছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। এর বিপরীতে কোনটা আছে? 1000 বছর আগের কোন সংবিধান পৃথিবীর কোন দেশে আছে?
500 বছর আগের সংবিধান পৃথিবীর কোন দেশে আছে? মাত্র 53 বছরের মধ্যে আমাদের সংবিধান 23তম পরিবর্তন, কততম সংস্করণ? এই 5 আগস্টের পরে হবে 24তম সংস্করণ। যেই আসে তার মন মতো করে সংস্কার, বাস্তব না বাস্তব? লেকিন যদি কোরআনের আলোয় আলোকিত হইতো, যেমন ধরেন গত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে একটা কাজ করছে, যেটা কেমনি করছে আল্লাহই জানে। এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালালের নাম লিখে দিয়েছে। না, এয়ারপোর্টের গায়ে যে হযরত শাহজালালের নাম লেখা, যদি না লেখে যদি নিজের দাদার নাম লিখতো কি অবস্থা হতো? থাকতো না, ভাঙিয়ে দিত। নিজের মার নাম লিখতো, নিজের বাপের নাম লিখতো, লেকিন এমন একটা নাম লিখছে এটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এই জন্য এটা আর ভাঙে না। সুবহানাল্লাহ বলবেন। কি লিখছে নাম? আচ্ছা, যদি লিখতো হযরত বঙ্গবন্ধু, রাখতো না ভাঙতো? হ্যাঁ, আশ্চর্য কথা না? এটা বুদ্ধি করছে, চরম বুদ্ধি। এমন একটা নাম দিতে হবে রে যেটা যেন না ভাঙে। সারা দুনিয়াতে ভাঙলে ভাঙো, দেখি সারা পৃথিবীর সমস্ত এয়ারপোর্টে এই নামটা কম্পিউটারে আছে, মনে হয় বুঝেন না? এই নামটা কম্পিউটারে আছে না নাই বলেন? সারা পৃথিবীর সমস্ত এয়ারপোর্টে স্ক্রিনে এই নাম আছে না নাই? তো এইটা যদি বাংলাদেশে ভাঙে, সারা পৃথিবীতে আমরা লজ্জিত হব। যাক, একটা কাম কর, এয়ারপোর্টের গায়ে আমার আব্বার নাম লিখিস না, শাহজালাল এয়ারপোর্ট লিখে দে। তাইলে বোঝা গেছে আল্লাহর সাথে যেই লাগে এটা টিকে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য কারা বুদ্ধি করি ঢাকা থেকে মাওয়ার এই রাস্তা লিখে দিছে জাতির পিতা হযরত ইব্রাহিম আসলাম এক্সপ্রেস ওয়ে। সুবহানাল্লাহ। এত বড় করে মাথা থেকে মাথা, প্রবেশ পথে আর বাইরের পথে দোনো জায়গা লিখে দিছে জাতির পিতা ইব্রাহিম আসলাম এক্সপ্রেস ওয়ে। আশ্চর্য বিষয় না? এজন্য মেরে ভাইও, কোরআন কারীম, কোরআন দামি, এটার সাথে যেই লাগে দামি, যেই লাগে দামি, যেই লাগে দামি। সুবহানাল্লাহ বলেন। জাঙ্গালিয়া গ্রামে একটা মাদ্রাসা হয়ে গেছে, আল্লাহর কসমকে আশা করা যায় চিন্তা না পৃথিবীতে জাঙ্গালিয়া কেউ, বিশ্বরের চিন্তা না কেউ। দেখতে দেখতে দেখবেন টেকনাপতির তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, জাঙ্গালিয়া জাঙ্গালিয়া। কোরআনের সাথে লাগলেই দামি হয়। আজকে 25টা ছাত্র পাগড়ি পেয়েছে। কতজন? হ্যাঁ, 33 জন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন, 3টা দিয়ে ভালোবাসতে হয়: সন্তান, দোয়া, মাল। বলেন কয়টা দিয়ে ভালোবাসতে হয়? কি কি? সন্তান, দোয়া, মাল। কোরআন দামি। আমি ওই আয়াতে কারিমা পড়েছিলাম আপনাদের সামনে, সময়ের ব্যবধানে আমি বলতে পারি নাই। ইন্নাহু লাকুরআনুন কারীম। রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, নিশ্চয়ই 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 কোরআন দামি। মেম্বারশিপ দামি, মেম্বারের সাথে আপনার যদি যোগাযোগ হয় তো আপনি হয়ে যান দামি। চেয়ারম্যান দামি। এখন যদি আপনাদের এই শহরে যদি হঠাৎ করে একজন আবির্ভাব হয় যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্ক ছিল, এখন উনি কি দামি হবে না বেদামি হবে? এখন যদি একজন এখান দিয়ে কয়, এই শোনো, বেনজিরের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তারে কি পরিমাণ জুতা দিবেন আপনারা? এখন বাস্তব না বাস্তব বলেন? যদি তাদের সাথে কারো সম্পর্ক থাইকেও থাকে, এখন মাস্ক পড়ছে 2টা, এখানে একটা, বলেন না বাস্তব? তাহলে বোঝা গেছে দুনিয়ার এভাবেই হয়, দুনিয়া এটাই হয়। এদের সাথে কারো সম্পর্ক হলে আজকে দামি, কালকে বেদামি, পরশু বেদামি, তরশু দামি, এইটা। লেকিন কোরআনের সাথে যার সম্পর্ক হয় সে চিরদামি হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন ওয়ালা, কোরআনের সাথে যার সম্পর্ক সে কি হয়? এই জন্য কোরআন দামি। আমি এক শব্দই আপনাদের সামনে আজকে আলোচনা করছি, সেটা কি বলেন? দামি আর বলবো না, এখন বলবো কারীম। বলেন কারীম। বলেন আল্লাহ কারীম। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এবার বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি কাহিন।
এবার আল্লাহ বলেন কোরআন কি জানো? এটা হলো আমার রাসূল করিম, আমার রাসূল হলেন করিম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ করিম, রাসূল করিম। এবার বলবো ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। এবার বলেন আমার জিবরিল তিনিও করিম। বলেন আল্লাহ, রাসূল, জিবরিল। ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার রব বলেন আমার কোরআন কারীম। কয়টা পাইছি বলেন, মুখস্থ করেন। আল্লাহ, রাসূল, জিবরিল, কোরআন, পাইছি তো? এবার আমি বললাম রব্বুল আলামিন এই চারটা কারীমের সাথে যদি কারোর সম্পর্ক হয় আপনি তাকে কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম তাকে এমন পুরস্কার দিব, এমন পুরস্কার দিব যেটা হবে কারীম। কি শুনতেছেন? কি কি দিবেন? পুরস্কারটা কেমন হবে? কারীম। বলেন পুরস্কারটা কেমন হবে? তাহলে হাফেজে কোরআনদের পুরস্কার কি? তাহলে যারা হাফেজদেরকে ভালোবাসে তাদের পুরস্কার কি? তাহলে হাফেজদেরকে যারা যারা বাচ্চাদেরকে হাফেজ বানিয়েছে তাদের পুরস্কার কি? ওই মার পুরস্কার কি? কারীম। ওই বাবার পুরস্কার কি? কারীম। ওই ওস্তাদের পুরস্কার কি? কারীম। মাদ্রাসা যারা জায়গা দিয়েছে তাদের পুরস্কার কি? কারীম। মাদ্রাসা তারা ইট বালু সিমেন্ট দিয়েছে তাদের পুরস্কার কি? যারা ওস্তাদেরকে বেতন দিচ্ছে তাদের পুরস্কার কি? সুবহানাল্লাহ। এটা কারীম। এটার সাথে লাগলেই কারীম হয়। এটার সাথে লাগলেই কি হয় বলেন? বলেন আলোর ছোঁয়ায় গেলেই আলোকিত হয়। কোন অন্ধকারে গেলেই কি হয়? অন্ধকারাচ্ছন্ন হয়। এবার বলুন তো দেখি কোরআনের ছোঁয়ায় গেলেই আলোকিত হয়। তাহলে এখন সিদ্ধান্ত নিব আমি, তুমি, সে, আমি জীবনে কোরআনে কারীম শিখবো ইনশাআল্লাহ। সব বয়সের মানুষ বলেন আমি শিখবো। বলেন আমি শিখবো ইনশাআল্লাহ। কোরআনে 29টা হরফ আছে। আপনি যদি আপনার হুজুরের কাছে, বাড়ির মসজিদের হুজুরের কাছে, আপনার মসজিদের হুজুরের কাছে ডেইলি একটা করে হরফ শিখতেন, 29 দিনে 29টা হয়ে যেত। হয়তো না। তাহলে 29টা হরফ আপনি শিখতে পারলেন না কেন? 29টা হরফের সবগুলো কিন্তু কঠিন নয়, দুই একটা কঠিন। আইন কঠিন, হা কঠিন, সদ কঠিন, দদ কঠিন, আলিফ তো সহজ, বা সহজ, তা সহজ, ফা সহজ। যেগুলোতে বাংলা প্রতিশব্দ আছে এগুলো সহজ, যেগুলো বাংলায় প্রতিবর্ণ নাই এগুলো একটু কি, লেকিন এত কঠিন নয় যে আপনি চাইলেও পারবেন না। বলেন এত কঠিন না আমি চাইলেও। তাহলে আমি কোরআনে কারীম শিখবো, এটা হলো প্রথম সিদ্ধান্ত ইনশাআল্লাহ। কয় না? 2 নাম্বার সিদ্ধান্ত আমার সন্তানদেরকে আমি কোরআনে কারীম শিখাবো। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দেন, কোনো অসুবিধা আছে? পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। বাবা এগুলো একটু বন্ধ করো, এগুলো একটু বন্ধ করো।